আসসালামু আলাইকুম। বাংলাদেশ কি আজকে আফগানিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশ করতে পারবে? আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ এবং আফগানিস্তান তৃতীয় টি-20তে মুখোমুখি হবে। যে টি-20 সিরিজে বাংলাদেশ অলরেডি প্রথম দুই টি-20 জিতে সিরিজ জিতে নিয়েছে এবং 2-0 ব্যবধানে এগিয়ে আছে। আজকে যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে পারে তাহলে বাংলাদেশ আফগানিস্তানকে বাংলাবাস করবে, যেটাকে বলা হয় হোয়াইট ওয়াশ। কারণ আফগানিস্তান তারা নিজেদের অনেক গর্ববোধ করে এবং তারা বলে যে তারা হচ্ছে এশিয়ার দ্বিতীয় সেরা দল। বিশেষ করে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান বলে যে তারা হচ্ছে এশিয়ার দ্বিতীয় দল টি-20তে। এখন এর মধ্যে ভারত হচ্ছে 1 নম্বর, তাদের নিজেদের 2 নম্বর ভাবে। এটা ভাবার কোনো কারণ আছে? এটা ভাবার কোনো এবার এশিয়া কাপে কি তারা আফগানিস্তান খুব ভালো করতে পেরেছে? কিছুই না, কারণ তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। ইভেন এই এশিয়া কাপ শেষের পরে বাংলাদেশ এবং আফগানিস্তান 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতেছে, যেটা শেষ হলে আবার 3 ম্যাচে ওয়ানডে সিরিজও খেলবে। এই 3 ম্যাচের টি-20 সিরিজে অলরেডি প্রথম 2 টি-20 হেরে সিরিজ হারিয়ে ফেলেছে আফগানিস্তান। আজকে যদি এই তৃতীয় টি-20 ম্যাচেও হেরে যায় তাহলে আফগানিস্তান বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা পাবে। এখন বাংলাদেশ তো খুব করে চাইবে আফগানিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশ করতে, আবার রশিদ খানের দল আফগানিস্তানও চাইবে যে অন্তত তৃতীয় টি-20টা জিতে তাদের মান রক্ষা করতে। ইভেন রশিদ খান প্রথম টি-20র পর তিনি গর্ব করে সাংবাদিক সম্মেলনে বলেছিল যে তারা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, বিশ্বকাপে ভালো করবে। এখন বিশ্বকাপে ভালো করার জন্য বিশ্বকাপের আগের যে খেলাগুলো সেগুলোই তো তাদের ভালো খেলা উচিত। তাহলে বাংলাদেশের কাছে তারা প্রথম 2 টি-20তে হেরে গেলি কেন? যদি তোরা ভালো করতে চাস, তোরা যে টি-20তে এতই ভালো দল হোস, তাহলে কেন তোরা বাংলাদেশের কাছে হেরে গেলি? বাংলাদেশকে তো কোনো পাত্তাই দিলি না। এখন আজকে দেখা যাক, যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে পারে তাহলে আফগানিস্তান তো বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হবে। এবং বাংলাদেশের একাদশে আজকে কে থাকবে? বাংলাদেশের একাদশে কারা থাকতে পারে? বাংলাদেশের একাদশে এই দ্বিতীয় টি-20তে টপ অর্ডার অনেক খারাপ করেছে। মিডল অর্ডার ভালো করেছিল, জাকের আলী অনেক, আমার শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত ব্যাটিংয়ে, এবং শেষ দিকে তো বাংলাদেশ চাপেই পড়ে গেছিলো, প্রায় হেরে যাওয়ারও প্রোগ্রাম অবস্থা হয়েছিল। শেষ ম্যাচ শরীফুল ইসলাম এবং নুরুল হাসান সোহান তারা দুজনেই আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সিরিজ জেতাতে সাহায্য করেছে। মানে আমার মনে হয় হয়তো ব্যাটিংয়ের ক্ষেত্রে 1-2টা পরিবর্তন হতে পারে, আবার বোলিংয়ের ক্ষেত্রেও 1-2টা পরিবর্তন হতে পারে। ব্যাটিংয়ের ক্ষেত্রে তাহিদ হৃদয় 2 ম্যাচ বাইরে ছিল, তাহিদ হৃদয় হয়তো আজকে একাদশে ঢুকতে পারে। আবার বোলিংয়ে যারা বাইরে ছিল তাদেরকেও হয়তো ঢোকানো হতে পারে, যেহেতু বাংলাদেশ প্রথম 2 টি-20 জিতে সিরিজ অলরেডি জিতে নিয়েছে। কারণ বেঞ্চের যে প্লেয়ারগুলো আছে তাদেরকে আবার খেলানো হতে পারে। যদি এটা মাথায় রাখতে হবে, বাংলাদেশ যদি আজকে আফগানিস্তানকে হারাতে পারে তাহলে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশের লজ্জা পাবে আফগানিস্তান দল। আর আমরা তো খুব করে চাচ্ছি যে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দিক, এখন এই আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে দিক, যেটা বাংলাদেশের ভাষায় বলা হয় বাংলা ওয়াশ। কারণ এই আজকে যদি হারাতে পারে তাহলে বাংলাদেশের মানুষ অনেক খুশি হবে, অনেক বেশি আনন্দ পাবে, কারণ আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান নবী বাংলাদেশকে একটু গুরুত্ব কম দেয় এবং তারাও অনেক গর্ববোধ করে। তো যাই হোক, এই জাকের আলীর অনেকের নেতৃত্বে যদিও এশিয়া কাপে লাস্ট 2 ম্যাচ বাংলাদেশ ভালো করতে পারেনি, ইভেন পাকিস্তানের সাথে 135 রান চেস করে জিততে পারেনি। ইভেন এবং তারপরে এই এশিয়া কাপের পরে আফগানিস্তানের সাথে সিরিজে প্রথম 2টি জিতে গেছে অলরেডি। আশা করি যে বাংলাদেশ আজকেও আফগানিস্তানকে হারাবে এবং আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ লজ্জা দেবে। আপনারা কি মনে করেন, বাংলাদেশকে আজকে আফগানিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশ করতে পারবে? সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।